এবার দেখাবো চারিদিকে জল থই থই অবস্থা। ভুটান পাহাড়ের টানা বৃষ্টি আর তার জেরেই লাগোয়া জয়গাঁ দেখুন বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন। কি পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে জলমগ্ন, চারিদিক জল থই থই অবস্থা। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে এলাকা পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে। জয়গাঁর খোকলা বস্তিতে খারখোলা নদীর জল ঢুকেছে। এই অবস্থায় সেখানকার মানুষজন কিভাবে দিন কাটাচ্ছে রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো সোনিয়া, আলিপুরদুয়ারে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি না থাকলেও কিন্তু আলিপুরদুয়ার জেলার যে ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ শহর এবং জয়গাঁর যে খোকলা বস্তি তার কিন্তু কোনো নিস্তার নেই। তার কারণ হচ্ছে প্রবল বর্ষণ হচ্ছে ভুটান পাহাড়ে এবং ভুটানে। সেই বর্ষণের ফলে ভুটান পাহাড় থেকে জল অনবরত ধেয়ে আসছে এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই জলের সঙ্গে পাহাড়ের থেকে মাটি, বালি, পাথর সব ধেয়ে আসছে। আজ সকালবেলায় কিন্তু খোকলা বস্তিতে যে খারখোলা নদী, সেই খারখোলা নদীর জল ঢুকে পড়েছে বাড়ি ঘরে। সেই নদীর জল ঢুকে পড়ে, জল সরে গেলেও কিন্তু প্রায় ঘরের ভেতরে এক হাঁটু কাদা বালি জমে গিয়েছে। এবং আমরা যে ছবি দেখাচ্ছি অত্যন্ত হৃদয় বিদারক ছবি, যে ঘরের ভেতর থেকে মানুষ এইভাবে বালি, পাথর, কাদা বের করতে ব্যস্ত হয়েছে। ভয়াবহ অবস্থা, সত্যি ভয়ানক অবস্থা। আর এবার দেখাবো নদীর স্রোতে রাস্তা ভেঙে গেল, রাতভর বৃষ্টি আর তাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, ভয়াবহ অবস্থা। দেখো, একেবারেই যে হারে অবিরাম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জেরে কিন্তু প্রায় সংযোগকারী রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেই সংযোগকারী রাস্তা কিন্তু ফেসে নিয়ে গেছে। 50 মিটার কিন্তু অগভীর গর্ত হয়ে গিয়েছে সেতু থেকে রাস্তা অবধি। এবং এর জেরেই কিন্তু সমস্যায় পড়েছে চা বাগানের বাসিন্দারা। ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগান ঢুকতেই কিন্তু এই রাস্তা এবং জাতীয় সড়ক থেকে 100 মিটারের মধ্যেই এই ঘটনায় কিন্তু তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। প্রায় 12 কিলোমিটার ঘুরপথে তাদের কিন্তু যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের এখন অব্দি তেমন কোনো দেখা নেই। গত বছর একই সমস্যা হয়েছিল, প্রশাসন অস্থায়ীভাবে রাস্তা তৈরি করেছিল, কিন্তু বর্ষা আসতেই সেই সমস্যা কিন্তু আবার একেবারে